কি অস্বস্তিকর জিনিস দেখো, দেখছো? ইস, সমানে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু খারাপ আছি। এই যে গরমটার মধ্যে আমাদের উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেল শরীরের উপর দিয়ে, দাও কাটো। শরীরের উপর, ও টমেটো নাই তো, না না, শরীরের উপর দিয়ে যে ঝড়ঝাপটা গেল, মানে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, আজকে সারাদিনে কোনো ব্লগিং, মন তো ওটা তো আছেই, মন তো বাদই দিলাম। তো শরীর মন দুটাই যে ঝড়ঝাপটা গেল। যাই হোক, আজকে কি বার? বৃহস্পতিবার। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা। আমি এখন ভিডিও শুরু করছি। ক্যামেরাটা এখন অন করলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম চলো এত সুন্দর ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। আর কালকে আসছি হচ্ছে কয়টার দিকে গো, 7টা, ধরো 7টার দিকে ঘরে আসছি। তারপর থেকে কোনো ভিডিও আমি শ্যুট করি নাই, কোনো আর কি ক্যামেরাই ধরি নেই। তো আজকে যে ভিডিওটা আমি শ্যুট মানে করছি, তোমাদেরকে আর কি যে ব্লগটা পোস্ট করছি, কি তাঙ্গি বাঙ্গি কথা বলতেছি, কালকে, হ্যাঁ, আজকে যে ব্লগটা আমি পোস্ট করছি সেটা ছিল আমার বুধবারের বাবার বাড়ির ব্লগ। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, কালকে তো আমার ভিডিও দিতে হবে, যেহেতু আমি শিলিগুড়িতে চলে আসছি। আর তোমরা জানোই খুব না হলে আমি ভিডিও আর কি করি না, দেওয়া বন্ধ করি না, গ্যাপ দেই না, বলতে দাও কথাটা, গ্যাপ দেই না। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন 9টা বাজে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। শরীরটা খুব খারাপ ছিল, শুধু আমার না, তোমাদের দাদা ভাইয়েরও শরীর খুব খারাপ ছিল। তো রান্নাটা কোনো রকম সারছি, সাইরে একটু ইসেতে কাজ ছিল, ওই কাজে গেলাম দুপুরবেলার দিকে। তারপরে এসেছি শোয়ার কোথায়, ফোনের পর ফোন আসছেই, ফোনের পর ফোন আসছি, শুতে পারিনি। আর রান্না হয়েছে কি বলো তো, রান্না হয়েছে তোমার ভাত, ডাল সিদ্ধ, পেঁয়াজ টেয়াজ দিয়ে ডাল করছিলাম, ডাল সেদ্ধ তেল টেল দিয়ে। আর কি করলাম গো, আলু 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 সিদ্ধ দিয়ে দিছিলাম। আর আমার জন্য ডিমের অমলেট, আর হচ্ছে চিকেন ছিল। ও, তোমাদেরকে আরেকটা আপডেট দিইনি, কালকে আমার বান্ধবী আমাদের জন্য রান্না করে রাখছিল, আমরা আসবো বলে, নিরামিষ সবজি। আমি নিরামিষ সবজি খাইতে চাইছি, নিরামিষ সবজি করছে আমার জন্য। আর চিকেন একদম স্পাইসি চিকেন। তো রাত্রিবেলা ওগুলো দিয়ে খাওয়া হয়েছে। চিকেন ছিল ওই 3 পিসের মতন চিকেন ছিল আজকে, বড় বড় পিস। তো আজকে ওরা খাইছে বাপ বেটা, আমি চিকেন খাইনি। আমার জন্য একটা ডিমের অমলেট করছি, ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিমের অমলেট, অমলেট তো না, পোচ করে খাইছি। এই হচ্ছে দুপুরে। তারপরে থেকে কিচ্ছু করি রে, এদিকে ল্যাদ খাচ্ছি, ওদিকে ল্যাদ খাচ্ছি। ঘরের ঠাকুরের ঘরের, ও দিদি আসছিল, আমার দিদি, তোমার হচ্ছে কি বলে, বাবন যখন এখানে ছিল, কয়েকদিন তো বান্ধবীর বাড়িতে ছিল, তারপরে এইখানে দিদি আসছিল। তো দিদি আমার ঘর বাড়ি একদম চকাচক করে দিয়ে গেছে, আমার একটু টেনশন কমে গেছে, অনেক করে দিছে। চলো তোমাদেরকে দেখাবো, হ্যাঁ, তার আগে দেখাই রাত্রে কি রান্না। দুপুরবেলায় ওগুলো হয়েছে, রাত্রে কি রান্না চলো দেখাই। এই হচ্ছে কি হবে বলো তো, দেখাও গাজরটা, দেখাও, দেখো তুমি, দেখাতে। এই হচ্ছে আলু, পেঁয়াজ, গাজর, লঙ্কা আনছো, লঙ্কা। এই হচ্ছে ম্যাগি হবে, ম্যাগি। তা আমার শরীরটা ভালো না, তাই তোমাদের দাদা ভাই আর কি কাইটে ঠাইটে দিচ্ছে, আমি ম্যাগি করব। কারণ কি বলো তো বন্ধুরা, তোমার শরীর ভালো না, আমারও তো ভালো না, বেশি খারাপ আমার, তার জন্য একটু হেল্প করতেছে। আর কারণ কি বলতো, রাত্রিবেলা কি মানে ম্যাগি করব, কারণ ভাত আর কারোর খাইতে ইচ্ছা করতেছে না, তার জন্য ম্যাগি করব। তো চলো কি করছে দিদি তোমাদেরকে দেখাই। এই দেখো, টেনটেনে টেনটেনে, দেখছো কি সুন্দর গুছাই দিছে, দেখো আমার দিদি, আমার দিদি, এই দেখো, দেখছো, দেখো, মায়ের পরে যদি কেউ হয় সেই হচ্ছে আমার দিদি। তো দিদির জায়গা মায়ের পরে। তো এই হচ্ছে দেখো। তো চলো, এটা, এই দেখো, দেখছো, এটা ফাঁকা আছে, এটা আমাদের জিনিস ঢুকাইতে হবে। তারপরে আরো কি করছে জানো না তো, এই দেখো ফটোগুলা, চলো দেখাই তোমার। এই যে
আলনা ও বালিশ বানাই দিছে, মানে জিনিসপত্র আমার উল্টাপাল্টা ছিল। আলমারি তারাও একটু দেখাই দিই ওদেরকে। না একটু সরাই। মাগো বাবা, শরীরে শক্তি নেই বন্ধুরা, সরো। তো এই দেখো আমার আলমারি, দেখছো? এই দেখো, সেটা এইবার না, প্রত্যেকবারই করে দেয়, নতুন না তো। এই দেখো, এই দেখো, দেখছো কত কত সুন্দর করে গুছায় দিছে। কার বাড়িতে এরকম দিদি আছে কমেন্ট করো। তারপরে রান্নাঘর তোমাদের দেখাইলামই না, রান্নাঘরেও পরিষ্কার চকাচক করে দিলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। কার বাড়িতে এরকম দিদি আছে বলো, বলো কার বাড়িতে এরকম দিদি আছে? আমার একটা না, দুইটা দিদি। তো যাই হোক, বড় দিদি তো মায়ের মতনই হয়। মায়ের পরে যদি কেউ কাউকে সম্মান করে সেটা হচ্ছে দিদি। তো আমার দিদি আমাকে মানে আগাগোড়াই জানে আমি পারি না করতে। তো তার জন্য বালিশের এর আগের বার আসছিল, তুলা মোটা মোটা বালিশ দেখে তুলা খুলে রাখছিল। এইবার এসে আবার আরেকটা খোল বানায়, তারপরে আমার নাইটি কি জানো আমার বালিশ এক্সট্রা বানায় গেছে। তো যাই হোক, ওর সাথে আমার দেখা হয় নাই, কারণ আমি তো ছিলাম এক জায়গায়, তো সেখানে দেখা হয়নি। তো দেখো, তোমাদের বাড়িতে এরকম দিদি আছে? আমার বাড়িতে এরকম আছে দিদি। মায়ের পরে যদি কেউ মানে বেশ, মায়ের পরে যদি কাউকে সম্মান দেওয়া হয় সেটা হচ্ছে আমার দিদিকে, বুঝতে পারছো? তো যাই হোক, নজর যাতে না লাগে তার জন্য থু দিলাম, এটাই হচ্ছে ব্যাপার। এত বয়স হয়ে গেছে আমার, দেখো তাও এসে ও আমাকে এত সুন্দর করে গুছগাছ করে দিয়ে গেছে। আমি জানি ও যদি আরো থাকতো, পর্দা ঠর্দা এগুলাও ধুইছে, পর্দা ঠর্দা সবকিছু ধুইছে, ঘর পুরা চকাচক, বিছনার চাদর টাদর ছিল না। হ্যাঁ, মাঝখানে তোমাদের দাদা ভাই একদিনের জন্য আসছিল বাবনকে দিতে, 2 ঘন্টার জন্য। তো তখন হচ্ছে বিছনার চাদর টাদর তুলে দিয়েছে, মানে রাইখে দিছে উঠায়, ওগুলাও দিদি ধুইছে। সব কিছু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে ঠরে তারপরে চলে গেছে। তো চলো, এই আপডেটটা তোমাদেরকে দিলাম। তারপরে ম্যাগি বানাচ্ছি, ম্যাগির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। বাইরে বৃষ্টি হচ্ছে, বাবন গেছে টিউশনিতে, এখন আমি চা খেলাম। চা খাওয়ার পরে তারপরে এখন বললাম তুমি কাইটে টাইটে দাও, তাড়াতাড়ি করে শুয়ে মানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। ভালো লাগতেছে না, চোখ মুখগুলো কেমন গর্তে চলে গেছে। তো চলো, অনেক বক বক করে ফেললাম এক নিঃশ্বাসে। এরপরে ওই যে বাবন আসছে না, সাইকেলের শব্দ, ও চলে আসছে। এখন বাড়িতে চলবে আর কি যুদ্ধ, তাণ্ডব তাণ্ডব। তো চলো, পরে আসছি, ম্যাগিটা করে নিই, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। কেমন টেনটেনা একবারে বলতে পারো না, বুঝছো? হ্যাঁ চলো, বুঝছি তো। তো বন্ধুরা, ডিনার নিয়ে চলে আসছি, আর ডিনারে কি আছে তোমাদেরকে দেখাবো। রান্নাটা তোমাদেরকে শেয়ার করি নেই, কারণ এত গরম লাগছিল না, রান্নাঘরে যে থাকার দায় হয়ে গেছে। এদিকে ফ্যান চলতেছে, ঘুচুর 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 আওয়াজ হচ্ছে। তো চলো, কি রান্না হয়েছে দেখাই, বলেই দিছি তারপরেও দেখাচ্ছি। ফাইনাল লুকটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো না। এই হচ্ছে ম্যাগি, ম্যাগি ম্যাগি, ডোমিনিক ম্যাগি। এগুলো খাওয়ার জন্য ওই যে ওই ছোট কাগজের প্লেটগুলো ছিল যে সাইজটা, ওই সাইজটা ঠিক আছে, এত বড় না হলেও চলে। কোন কাগজের প্লেট? ওই যে ওই সাথে, হ্যাঁ ওই ছোট যে কাগজের প্লেটগুলো ছিল ওগুলো ঠিক আছে। এগুলো জিনিস খাওয়া মানে এত বড় লাগে না। বাড়িতে তো এরকম কাগজের প্লেটে খাই। আমি কাগজের প্লেটের সাইজ বলছি। দেখো গরম না, ওঠেও না ছাতা। যার কম তাকে একটু ওইটা মনে করো। যার কম ঠম না, মানে থালা ওই প্লেটটা 2টা পাইলাম, আর একটা পাইলাম না। আমাদের তো এই হয়, বাসনপত্র দুনিয়া। আর আমার এই যে এটা যদি এখান থেকে সরানো যায় না, আমাদের 3 জনের জন্য সুবিধা, বুঝছো? এটা অন্য কোথাও রাখার ব্যবস্থা করতে হবে।
দাঁড়া বাবু, এটা রেখে বসবি। জল দিয়ে রেখে থাক, করুক, ওগুলা থাক, নোংরা। আমি তো মুছে নিয়ে গেলাম একটু আগে জায়গাটা। এই যে দেখাও নিচের থেকে একদম তোমার এটা। হ্যাঁ দিব, হ্যাঁ দিব, দাও একটু, চলে যায় পরে লাগলে নিয়ে নিও। ছড়াই তো, এদিকে দাও, হ্যাঁ। এক জায়গায় বেশি দিবা না। হ্যাঁ জল হ্যাঁ, দিয়ে জল দিয়ে রাখ। ওইটা আমার দাঁড়া, তাহলে সেই হিসাবে তো বলবো সস। এই যে তোর। ঠিক আছে, পরে লাগলে আবার নিয়ে নিবি, আগে এইটুকু শেষ কর, তারপর আবার নিবি। হয়ে না না লাগবে না। বাবন তো খাইছে প্রায় ইসের থেকে আইসে। গোটা ম্যাগিটা বাবনই শেষ করছে। লাগবে না আমার আর। এটা তোর, এটা তোর। দাঁড়া, এটা সস দাও এর মধ্যে। আরো দিব? বস এখানে বস, ও নিয়ে নিবি নি। এই দেখ, আর দিব? ওই যে, আর একবারে যা বেশি দিলে লাগবে নিয়ে নে। হ্যাঁ, এই যে। আস্তে আস্তে ভ্যানিশ আমি হয়ে একটু যায়, খাই দেখি। ওর জন্য বারবার খায় খেয়ে তারপরে চলো, নিতে লাগে। খাই দেখি। নে নে, দেখা যাবে না। গাজর, গাজরের হালুয়া তো খুব পেঁয়াজ, আলু, আর হচ্ছে কি কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে একদম ভালোই হয়েছে। হুম হুম তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, তারপরে আসছি। হুম, বন্ধুরা 1 মাস আজকে 9 দিন কি 10 দিন হবে। তো এমনিও আমি ক্রিমটা কমই দেই, আমি দেই না ক্রিম, খুব কম দেই, না ফেস ওয়াশ, না ক্রিম, না কিচ্ছু মুখে। চুলটা যে ঠিকঠাক মতো চিরুনি করবো সেটারও করার মতন আমাদের পরিস্থিতি ছিল না, মানে এতটাই আমাদের উপর চাপ গেছে। তো আজকে ভাবলাম না, একটু মুখের মধ্যে না দিলেই হবে না। এই যে দেখো কবে আনা হয়েছে, পড়েই আছে ওইভাবে ওইভাবে পড়ে আছে। যেহেতু আমার মানে এত মানে বিরক্ত লাগে মুখে ক্রিম দেওয়া, তারপরে চুল চিরুনি করা, খাওয়ার আগেই আমি চুলটাকে চিরুনি করে নিচ্ছি, একটা বেনি করে ফেলছি। কালকে ওখান থেকে আসার পরে, তো ফালাকাটা থেকে আসার পরে কালকে শ্যাম্পু দিছি, সন্ধ্যাবেলায় স্নান করেছি ভালো করে, একদম বাবা গপ গপ করে জল দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে শান্তি মতো স্নান করছি। তারপরে যাই হোক ভাবলাম যে না, আজকে একটু ক্রিম, এই যে অ্যালোভেরা জেল দেওয়াই হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, এখন ঘুমানোর পালা। বেশি বাজে না, 10:30টার মতন বাজে। আজকে 10:30টার মধ্যে আমাদের একদম ডিনার কমপ্লিট। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।